সময়টা 2004। সমগ্র পৃথিবী যখন চলছে একে অন্যকে পিছনে ফেলার প্রতিযোগিতা, ঠিক তখনই দুবাইয়ের শাসকেরা চেয়েছিল প্রাচুর্যের পিছনে ছুটে চলা সেই পৃথিবীকে পুরোপুরি তাক লাগিয়ে দিতে। স্বপ্ন দেখেছিল মরুর বুকে সবচেয়ে উঁচু ভবন তৈরি করার, যা ছিল পৃথিবীর কাছে রীতিমতো চ্যালেঞ্জিং ব্যাপার। বলছিলাম মানব ইতিহাসের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার কথা, যা উদ্বোধনের আগে বুর্জ দুবাই নামে পরিচিত ছিল। বুর্জ খলিফা একটি আরবি শব্দ, এর বাংলা অর্থ খলিফা টাওয়ার। সংযুক্ত আরব আমিরাতের সাবেক প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের সম্মানে ভবনটির নামকরণ করা হয়েছে। বুর্জ খলিফার নির্মাণ কাজ শুরু হয়েছিল 2004 সালে। এর বাইরের অংশের কাজ 5 বছর পর 2009 সালে শেষ হয়। ডাউনটাউন দুবাই নামে একটি নতুন উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে 2010 সালে ভবনটি চালু হয়। এই ভবনটির উচ্চতা 829 মিটার বা 2720 ফুট। অট্টালিকাটি যেমন আকাশচুম্বী, তার নির্মাণ ব্যয়ও তেমন। ভবনটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল প্রায় $1.5 বিলিয়ন মার্কিন ডলার। সুইমিং পুল থেকে শুরু করে ক্যাসিনো, হোটেল, বার, জিম, অফিস, শপিং মল, কি নেই এখানে। 163 তলা ভবনটি এতই উঁচু যে এর নিচতলা এবং সর্বোচ্চ তলার মধ্যে তাপমাত্রার পার্থক্য 10 ডিগ্রি সেলসিয়াস। কাঠামোটিতে একটি সজ্জিত পদ্ধতিও রয়েছে, যা দুবাইয়ের গরম গ্রীষ্মের তাপমাত্রা সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছে। এতে মোট 57টি লিফট এবং 8টি এসকেলেটর রয়েছে। ভবনটিতে রয়েছে অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা উপরের তলা থেকে বাতাস টেনে নেয়, যেখানে বাতাস মাটির চেয়ে শীতল এবং পরিষ্কার। সর্বোচ্চ শীতল সময়ে টাওয়ারের শীতলীকরণ ক্ষমতা 46 মেগাওয়াট, যা একদিনে 13,000 শট টন গলিত বরফ সরবরাহ করার সমতুল্য। একটি কনডেনসেট সংগ্রহ পদ্ধতির মাধ্যমে পানি সংগ্রহ করে এবং কাছাকাছি পার্কে সেচ ব্যবস্থার জন্য ব্যবহার করা হয়। বুর্জ খলিফার নির্মাণে মূলত দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার শ্রমিকরা কাজ করেছে। এর সাধারণ কারণ হল সংযুক্ত আরব আমিরাতের স্থানীয়দের বর্তমান প্রজন্ম সরকারি চাকরি পছন্দ করে এবং বেসরকারি খাতের কর্মসংস্থানের প্রতি তাদের আগ্রহ নেই। 17 জুন 2008 নির্মাণ প্রকল্পে প্রায় 7,500 দক্ষ শ্রমিক নিযুক্ত ছিল। দক্ষিণ এশিয়া থেকে আসা অভিবাসী প্রাথমিক নির্মাণ শ্রমিকদের বিষয়ে অসংখ্য অভিযোগ ছিল। এর মধ্যে প্রথম অভিযোগ ছিল তাদের কম মজুরি দেওয়া এবং দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করার রীতি। প্রেস রিপোর্ট 2006 সালে জানায় যে প্রকল্পের দক্ষ চাতুররা প্রতিদিন 4.34 পাউন্ড এবং শ্রমিকরা 2.84 পাউন্ড মজুরি পেত। একটি তদন্ত প্রতিবেদন এবং হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুসারে শ্রমিকদের অসহায় অবস্থায় রাখা হয় এবং কম বেতনে দীর্ঘ সময় কাজ করানো হয়। নির্মাণের সময় শুধুমাত্র একজন নির্মাণ সম্পর্কিত মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে হিউম্যান রাইটস ওয়াচের মতে সংযুক্ত আরব আমিরাতে কর্মক্ষেত্রে আঘাত এবং মৃত্যুর ঘটনা অপ্রচুরভাবে নথিভুক্ত করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বুর্জ খলিফা বেশ কয়েকটি বিশ্ব রেকর্ড স্থাপন করেছে, যা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। নিত্য নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।